তৃণমূল পরিচালিত রাজ্য সরকার ক্ষমতা থেকে যেতে বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক অভিযোগ উঠে আসছে। এবার মালদা জেলার গাজল ব্লকের করকচ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান এবং এক ঠিকাদারের বিরুদ্ধে পঞ্চদশ অর্থ কমিশনের ফান্ডের প্রায় 50 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। গত 8ই জুলাই জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগপত্রে উল্লেখ রয়েছে ওই ফান্ড থেকে 2024 থেকে 2025 অর্থবর্ষে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে প্রধান এবং এক ঠিকাদার। এরা কোনো কাজ না করে ভুয়ো বিল বানিয়েছে অথবা কোথাও সামান্য কাজ করে নিজেদের প্রভাব খাটিয়ে অঞ্চল অফিসকে বুড়ো আঙুল দেখিয়ে বিলগুলো পাশ করে নিয়ে 50 লক্ষ টাকা আত্মসাৎ করে নেয়। নমস্কার। তৃণমূল যে চোর সেটা বারবার প্রমাণিত, এবার তাই আবারও প্রমাণিত। মালদা জেলার গাজল ব্লকের করকচ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তার সাথে সাথ দেওয়া কন্ট্রাক্টর ফিরোজ কামাল আজকে মেনটেন্যান্স খরচা দেখিয়ে ও টিউবওয়েল রিপেয়ারিং দেখিয়ে অঞ্চল স্টাফকে চাপে ফেলিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। তাই ডিএম সাহেবকে ও বিডিও সাহেবকে বলবো তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি দেওয়া, না হলে এই পঞ্চদশ অর্থ কমিশনের যে সাধারণ মানুষের জন্য যে টাকাটা পাঠায় ভারত সরকার, সেই টাকা আত্মসাৎ করেছে তারা। তাই এদের যথাযোগ্য ব্যবস্থা নিক প্রশাসন ও কঠোরতম ব্যবস্থা নিক। নমস্কার। আমাদের গাজল ব্লক করকচ জিবি 2 নম্বর আমাদের ভবানীপুর স্ট্যান্ডে যে আমাদের লাইট আছে, তো লাইটটার আমাদের অনেকবার খারাপ হয়েছে, অভিযোগ খারাপ হওয়ার জন্য জানিয়েছি। ঠিক করে না করে একবার ঠিকও হয়েছে, কিন্তু ঠিক করেছে এরা, খরচ করেছে 2000, কিন্তু এরা 50,000 টাকা করে বিল করেছে। এরকম স্পট অনেক জায়গায় আমি শুনলাম বা দেখেছি। এরা দুর্নীতির সাথে প্রচুর জড়িত। এরা যা করেছে, এখন নতুন সরকার এসছে, নতুন সরকার যেন এরা সূক্ষ্মভাবে যেন এরা কাজ করে বা এদের যেন প্রতিবাদ এরা যেন ভালো করে করে আর কি। কারণ আমরা তো দেখেছি, আমরা তো ছোট থেকে এখান থেকে মানুষ হয়েছি, প্রচুর কাজ এইখানে যতগুলো কাজ হয়েছে, কাজের মধ্যে দুর্নীতি আছেই, কিন্তু কাজ করে যেগুলো কাজ পরে রিপেয়ারিং এর কাজটা 10 টাকা খরচ করে 1 লাখ টাকা বিল করেছি, এইভাবেও প্রচুর আছে। তো যাক, আমি শাস্তি দরকার, যারা দুর্নীতি করেছে দুর্নীতি এদের শাস্তি অবশ্যই দরকার আছে। কারণ দুর্নীতি তো এটা বেশিরভাগ তারা হয়ে যাবে চোর। সবাই যদি চোরে চোরে মাছ তো হয়ে যাবে, সবাই চোরের সরকার আবার চেঞ্জ হয়ে যাবে। নতুন সরকার এসছে, কাজ যেন ভালো হয়, কাজ যেন ভালোভাবে চাই, সূক্ষ্ম কাজ চাই। মানুষ তো কাজ চাইছে, মানুষ তো চাইছে না আমরা সংসারটা চালিয়ে দেবো। মানুষ চাইছে কাজ, রাস্তাঘাট, পানীয় জল, টিউবওয়েল, মার্শাল, মানুষ এগুলো চাইছে, কিন্তু মানুষ চাইছে না আমার সংসার চালিয়ে দেবে। কিন্তু এরা ঠিকমতো কাজ করছে না, কাজ করলে শুধু দুর্নীতি। আমার বাড়ি ভবানীপুর, আমার নাম মঞ্জুর রহমান, ব্লক করকচ গ্রাম পঞ্চায়েত। এবার আমাদের এখানে বিভিন্ন খাতে লাইট রিপেয়ারিং, টিউবওয়েল রিপেয়ারিং, মার্শাল রিপেয়ারিং, এই অনুযায়ী অনেক টাকা নয়ছয় করে নিচ্ছেন এই টিএমসি আমাদের প্রধান এবং পুরো বোর্ড। তার সাথে জড়িত আছেন কন্ট্রাক্টর আর কিছু স্টাফও আছে জড়িত। তাদের বিরুদ্ধে আমরা ডিএম অফিসে কমপ্লেন করেছি। ডিএম অফিসে কমপ্লেন করার পরে এখনো পর্যন্ত আমরা কোনো সৎ কিছু পাইনি। তো আমাদের দাবি যে প্রত্যেকটা বিভাগীয় তদন্ত করে, প্রত্যেকটা স্পটে বিভাগীয় তদন্ত করে যেন সঠিক বিচারটা পাই আমরা। আর যিনারা এইগুলোর মধ্যে জড়িত প্রত্যেকজনের যেন উপযুক্ত শাস্তি হয়, এই কামনাই করছি। কাজে যেমন দুর্নীতি হয়েছে, লাইট রিপেয়ারিং স্পটে লাইট রিপেয়ারিং হয়নি, তবু লক্ষ লক্ষ টাকা বিল করে বসে আছেন। আর যেমন মার্শালের কোনো বিল কাজ হয়নি, মার্শালের বিল হয়ে আছে। টিউবওয়েল আমাদের করকচ অঞ্চলে কোনো টিউবওয়েল নেই, তা সত্ত্বেও এক একটা টিউবওয়েলের বিল আপনার 69,000, 89,000, 88,000 টাকা বিল একটা টিউবওয়েলের মেরামত বাবদ। তো এটা আমরা বিভাগীয় তদন্ত যাচ্ছি, যেন সুস্থ তদন্ত করে যেন আমরা বিচারটা পাই এবং সরকারি টাকা যেন তছরূপ না করতে পারে। এই এবং যে সমস্ত ঠিকাদার এর সাথে জড়িত তাদের আইডি যেন ব্যান হয়, সেই দাবি আমরা রাখছি। এরকম আছে যেমন ঢাকাপাড়া মার্সেবল কোনো রিপেয়ারিং হয়নি, ওইখানে আপনার বিল উঠে গেছে। হোসেনপুর বয়লা কিস্কুর বাড়ির সামনে কোনো মার্শাল নেই, তবু মার্শালের বিল উঠানো হয়ে গেছে। গোবিন্দপুর হাটখোলা এবং ভবানীপুর মোড়ে কোনো রিপেয়ারিং হয়নি, লাইটটা এখনো অকেজ হয়ে পড়ে আছে, কিন্তু বিল উঠে গেছে 50,000 টাকা। তো বিভিন্ন খাতে যেখানে হাত দিচ্ছি সেইখানেই দুর্নীতি। আর প্রত্যেকটা জায়গাতেই এই কাজ না করে বিল ওঠানোর একটা হ্যাবিট হয়ে গেছে এই কন্ট্রাক্টরদের।
আমরা অবিলম্বে এই কন্ট্রাক্টরদের আইডি ব্যান করার জন্য আহ্বান জানাচ্ছি। অলরেডি 52 লক্ষ টাকার দুর্নীতি আছে, এর মধ্যে জড়িত আছে আপনার প্রধান পরিচালিত বোর্ড, কন্ট্রাক্টর এবং কয়েকজন স্টাফও জড়িত আছে এর মধ্যে। আমরা সরকার পরিবর্তন হয়েছে, আমরা চাচ্ছি যে এই সরকার যেন এদের সুস্থ বিচার করে, এবং এই আশা রেখে আমরা সবাই মিলে আগাতে পেরেছি এবং কি সাহস পাচ্ছি যে না, সঠিক বিচারটা আমরা পাবো। আমার নাম বাসুদেব মন্ডল, বাড়ি উত্তর মাহিনগর, কর্কট জিপি। এটা মালদা জেলা গাজল থানার ভবানীপুর কর্কট জিপি ভবানীপুর মোড়। এখানে একটা লাইট, ইলেকট্রিক লাইট আছে। এই লাইটটা বারে বারে খারাপ হয়ে যায়, কিন্তু এরা সবসময় রিপেয়ারিং এর জন্য এরা জিপি অফিসে যায়, কিন্তু রিপেয়ারিং কিন্তু এরা করে না। এখন হঠাৎ করে আমরা দেখছি একটা বিলের মধ্যে যে ভবানীপুর মোড়ে একটা লাইট রিপেয়ারিং হয়েছে, যে 50,000 টাকা বিল আছে। এই এখন দেখছি যে এই লাইটটা আদৌ কাজ হয়নি। এই ধরনের সাবমার্শাল আছে, তারপরে টিউবওয়েল আছে, কিছু কিছু রাস্তারও বিষয় আছে, কিন্তু আমরা এইগুলো এখনো পাইনি। চেষ্টা করছি যে কোথায় কি এরা করে রেখেছে, কোথায় দুর্নীতি করেছে, এইগুলো আমরা খোঁজ করে বার করছি, যেহেতু এদের ঠিকানা দেওয়া নাই, জায়গাগুলোতে ঠিকানা দেওয়া নাই। তো মোটামুটি 52 লক্ষ টাকার মতো আমরা একটা পেয়েছি, যে 52 লক্ষ টাকা এরা 2 টাকা খরচ করে 2 লক্ষ টাকা বসিয়েছে, 10 টাকা করে 50,000 টাকা বসিয়েছে। এইরকম বিভিন্ন জায়গায় সামান্য কাজ করেছে, বড় বড় বিল করেছে। এদের মধ্যে কিছু স্টাফ, প্রধান এবং কন্ট্রাক্টর জড়িত আছে বলে আমাদের যেটা দাবি যে কন্ট্রাক্টর এত দুর্নীতি করছে, তার জন্য আইডিটা বাতিল করা হোক। কারণ কন্ট্রাক্টর তো অনেকগুলো আছে, কোন কন্ট্রাক্টর করেছে এটা ঠিক বলা যাবে না। বিল কিন্তু উঠেছে ফিরোজ কামাল, বাচার, গোবিন্দপুর আছে, তারপরে আছে হুসিপুর আছে, আর একটা আছে নিজগ্রাম। আমরা অভিযোগ করেছিলাম ডিএম অফিসে মালদায়। আমরা চাচ্ছি যে আমরা জনগণ হিসাব চেয়েছে যে কোথায় কি খরচ হয়েছে, জনগণ হিসাবে আমরা হিসাবের জন্য আমরা দরখাস্ত দিয়েছি। টিএমসির প্রধান ছিল, এখন তো নতুন সরকার এসছে, আমরা অবজেকশন দিয়েছি যেন সঠিক বিচারটা পাই, দুর্নীতি যেন দূর করা যায়। ওদের মতোই এরা যদি দুর্নীতি করে তাহলে একই হয়ে গেল, তাহলে পরিবর্তন করার কোনো প্রয়োজন। মাহমুদুল আলম, বাড়ি আমসুল। সর্বপ্রথম সাংবাদিকদের মুখোমুখি প্রথম হয়েছি, এবং যে কমপ্লেনটা যারা করেছে 24-25-এ সর্বপ্রথম আমি প্রধানই ছিলাম না, আমি শেষের দিকে প্রধান হয়েছি। আর মূলত হচ্ছে যে ফিনান্স থেকে ওরা কমপ্লেন করেছে সেটা হচ্ছে 15 ফিনান্স। সে 15 ফিনান্সে 70 থেকে 80 লাখ টাকা বছরে ঢুকে, আর কি করে সেখান থেকে 50 লাখ টাকা আত্মসাৎ হয়, এটা সমস্ত কিছু ভিত্তিহীন। মূলত এর কারণ হচ্ছে আমি টিএমসির প্রধান ছিলাম, এখন বর্তমানে বিজেপি পরিচালিত বিজেপি বোর্ড চালাচ্ছে এখন, বলে যারা আমাকে এতদিন চালালো তারাই আজকে বলছে আত্মসাৎ করেছে। তো তখনই তা ওরা বলতে পারতেন, তৃণমূলে যখন ছিলাম, ওরা যখন আমাকে চালাচ্ছিল তখনই। এখন বিজেপি বোর্ড চালাচ্ছে, এখন ভুরি ভুরি কাজ নামতে শুরু করেছে, তখন ওদের হয়ে কাজ না করে বিজেপি যখন ভোট চালাচ্ছে তখন আমাকে এটা একটা পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানো হচ্ছে। আর যারা করেছে এরা এলাকার হচ্ছে দালাল, এরা হচ্ছে এলাকার দালাল টাইপের, এরা কাজ এরকম করেই বেড়ায়। তো আমি বলা পর্যন্ত আমি আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করব যে 15 ফিনান্স থেকে 70 থেকে 80 লাখ টাকা বরাদ্দ হয়, আর কি করে 50 লাখ টাকা মারিং হয়, এটা তো আগে কাজ হয়। 15 ফিনান্সে আগে কাজ হয়, তারপরে বিল হয়, সেটা আবার ইঞ্জিনিয়ার থেকে এনএস সাহেব, তারপরে এক্সিকিউটিভ অফিসার, তারপরে প্রধান সিগনেচার করে।
এত কিছু ভিত্তিহীন, এগুলো পরিকল্পিত আমাকে ফাঁসানোর মানে চেষ্টা করছে। আমি এতে কিছু মনে করি না। দেখবে ব্লক লেভেল দেখবে, যদি সত্যি না হয় তো যেন এরকম হলে তো কোনো ভালো প্রধান কোনোদিন কাজ করতে আসবে না, প্রধান জায়গায় আসবে না। আমিও চাইবো যেন ওদের যেন আমার যদি আইনিভাবে যদি আমার যদি কিছু যদি ভুল ত্রুটি থাকে তা আমার ব্যবস্থা হবে, না হলে আমি প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করছি, তাদের জন্য আমার অবমাননা করার জন্য তাদের জন্য হাতকড়ি লাগিয়ে যেন ওদেরও হাতকড়ি লাগানো হয়, এটাই চাইছি। আমি বর্তমানে প্রধান, আমি হবিবুর রহমান, কর্কচ অঞ্চল।